এই চাটা কিন্তু মানে একদম পুরো बिहारेर रामपेयारी चा मन होच्छे। ठीक है, हम बोल रहे सर ना यूपी बलिया के हैं। वाओ जटेऊ जी, आपका शिकार करने का अभ्यास है क्या? हैबिट है? नहीं है। একে একে কোত্থেকে বেরোচ্ছে জানি না, আমার পকেট থেকে কিন্তু বেরোচ্ছে না, বলতে পারবেন না কি? তুমিও এসছো? হ্যাঁ স্যার। কতজনকে পকেট থেকে বার করব? তুমিও এসছো, দুমুটো অন্যর জন্য চলে এলাম এদের কাছে, খেতে দেবে। থেকে এসে ঘোরাঘুরি হয়ে গেছে, আমরা এখন বসে আছি। এ কি তুমিও এসছো? হ্যাঁ স্যার। কি খাচ্ছো তুমি? এত কি পকর পকর করে কি খাচ্ছো? এ কি তোমরাও এসছো? বাবা আমার জটায়ুর শরীর দেখো। আমি এখন বাজে 4:45, চলে এসেছি উত্তরপাড়া স্টেশন, হুগলিতে। আমি এখানেই থাকি। তো এখান থেকে আমি ট্রেন ধরবো, যাব হাওড়া। অ্যাকচুয়ালি বন্দে ভারত আজকে ধরবো, কিন্তু বন্দে ভারতের টিকিট ছিল না। ঠিক তাকে ছিলাম কখন কজন ছাড়বে, তখন তো ওয়েটিং ছিল। ঠিক সন্ধ্যে 6টা থেকে 6:30টায় একবার চেক করলাম, দেখলাম 32টা টিকিট অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে 32 জন ছেড়ে দিয়েছে। চট করে ওখান থেকে টিকিটটা কাটলাম। তবে একটা গ্রুপ যাচ্ছে, ওই গ্রুপের সাথে আমরা মিট করব বালাসোরের পরে। কোথায় তারা যাচ্ছে তার উপর। ঠিক ধরেছেন বুদ্ধি করে। আপনারাই বলুন তো কোথায় যাব? ধরবো কু ঝিকঝিক গাড়ি, চলুন শীতে পিকনিকে আজ উড়িষ্যার কোনো এক জায়গায় নিকটে যার দুবলা গাড়ি। দেখুন, বালাসোর হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি নামলে 4 ঘন্টার দূরত্ব হাওড়া থেকে, যেখানে আপনি নামলে ওখান থেকে আপনারা চাঁদিপুর যেতে পারেন, ওখান থেকে আপনারা ডুবলাগাড়ি যেতে পারেন, বা ডুবলাগাড়ির পাশে একটা বাগদা আছে ওখানে যেতে পারেন, বা অনেকগুলো স্পট আছে যেখানে আপনারা সাইট সিইংও যেতে পারেন। সেগুলো আমরা ক্রমশ প্রকাশ্য। তো আমাদের প্ল্যান ছিল, যেহেতু বন্দে ভারতের টিকিট পাইনি, আমার বিশেষ করে প্ল্যান ছিল যে ফার্স্ট লোকাল রাত্রি 12টার সময় আমি ধরবো আমার স্টেশন উত্তরপাড়া থেকে, এবং ওখান থেকে আমি হাওড়ায় পৌঁছবো 12:30 কি 12:20 নাগাদ। তারপর হাওড়াতে নেমে 2:45 মেদিনীপুর লোকাল সাউথ সেকশন থেকে ধরে আমি চলে যাব খড়গপুর। খড়গপুরে আবার সকাল 6টাতে বালাসোর মেমু এক্সপ্রেস ছাড়ে, খড়গপুর বালাসোর মেমু এক্সপ্রেস, ওইটা ধরে 8:30টার ভেতর পৌঁছবো বালাসোর। তো বন্দে ভারত পৌঁছচ্ছে 8:58, কিন্তু এখানে বেশি একটু অর্থ অপচয় হলো আর কি। জন্যই বলি অস্থিরতা কিন্তু সমস্যার সৃষ্টি করে, আর সমাধান খুঁজতে হলে স্থির হতে হবে। দেখুন, শীতকালে এই গরম চায়ের ধোঁয়া, জয়নগরের মোয়া আর কমলালেবুর কোয়া, শীতলতম দিনে জানুয়ারি মাসে 2024-এ আপনাদের সকলকে স্বাগত আমার পিবিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে। আমি এখন এখান থেকে বন্দে ভারত ধরবো, যেতে হবে আমাকে বালাসোর। আমি হাওড়া স্টেশনে এখন এসেছি, চায়ের গরম গরম ধোঁয়ার সাথে আপনাদের সাথে একটু কথা বলে নিই। তা আমি সবসময় যেহেতু একটু গন্ধ পাই, এবং আমি চেষ্টা করি একটু মানে ফেলুমিত্তি হওয়া, মানে ফেল করা মিত্তি হওয়া। তো এই ফেলুদার মতন গন্ধ শুকে শুকে আমি বের করে ফেললাম আমার কনফার্ম টিকিট। চলুন দেখা যাক কেন পিকনিকের কথা বলছি। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চরমতম শীতের সকাল কিন্তু আজকে 15ই জানুয়ারি 2024। আপনারা ফেল করা মিত্রের সাথে যাচ্ছেন, মানে ফেলু মিত্রের সাথে যাচ্ছেন, ফেলুদার সাথে যাচ্ছেন, ওদের সাথে তোপসে থাকবে না, এটা কি হতে পারে? তো তোপসেও আছে, আর আজকে কিন্তু আমাদের জটাধারী জটায়ুকেও পেয়ে যাবেন। তোপসেকে দেখে নিন, আমার পাশেই বসে আছে। হ্যালো ফ্রেন্ডস। আর এই যে জটাধারী জটায়ু। চলুন তাহলে যাত্রাটা আমাদের এইভাবে শুরু হোক। কোথায় যাচ্ছি জানি না, বালাসোর নেমে তারপর আবার কিছু কথা হবে। ট্রেন কি? বন্দে ভারত। जिंदगी एक मोड़ पे नई जंग है, कल कहाँ पहुँचे कौन हमारे संग है, देखा तो जा। এবং অবশ্যই আমার নজর থাকবে ফেলুদা হয়ে রহস্যের গন্ধ খুঁজতে খুঁজতে আপনাদের পথভ্রষ্ট না করে দিক নির্দিষ্ট হয়ে ঠিকঠাক জায়গায় নিয়ে পৌঁছে দেওয়া, মানে একটা সুস্পষ্ট ট্যুর প্ল্যানিং সংগঠিত করে এগিয়ে চলা। আর এই ট্যুর প্ল্যানিংয়ের ব্যাপারে না, আমি ফেলুদা 100% কিন্তু পেঙ্গুইন। আরে স্যার কি বলছেন? ওহো, এটা স্যাঙ্গুইন স্যার। আরে গোয়েন্দারা ওরম কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে, কি পেঙ্গুইন কি স্যাঙ্গুইন। গোবিন্দ গোবিন্দ। আচ্ছা, আপনারা কিন্তু যদি মনে করেন ফলকনামা বা ধৌলিতে, যেগুলো ব্লগে দেখে থাকবেন, সেইভাবেও যেতে পারেন। কিন্তু আমি বলবো যে ওগুলোতে যাওয়া মানে বেলা প্রায়
একটা নাগাদ পৌঁছবেন। হ্যাঁ, 12টার আগে তো পৌঁছবেনই না। তো যার জন্য দিনটা পুরো নষ্ট। যারা ওখান থেকে ধরুন আপনারা চাঁদিপুর যাবেন বা ডুবলাগাড়ি যাবেন বা বাগদা বিচ যাবেন, যেখানেই যান না কেন দিনটা কিন্তু নষ্ট, এবং লাঞ্চটাও কিন্তু স্কিপ করে যেতে পারে যদি ট্রেন তারপরেও যদি লেট থাকে। তার জন্যে কিন্তু এই বন্দে ভারত একদম ফিটেস্ট ট্রেন। পয়সা বেশি লাগছে, পয়সার অপচয় হচ্ছে, এগুলো সবসময় ভাবলে কিন্তু ফেলুদার চলবে না। স্যার বন্দে ভারত না পেলে তো হাতে হারিকেন হয়ে যেত, রাত্রিবেলা তো আমাদেরকে 12টার সময় বেরিয়ে যেতে পড়তো। হ্যাঁ, ওটার একটা অ্যাডভেঞ্চার ছিল, মানে এভারেস্টে চড়ার মতন একটা আর কি, মানে দিগন্ত বিস্তৃত পথ চলেছি রাত দুপুরে শীতের সকালে, এক্সপিরিয়েন্স হতো, একটা এক্সপেডিশন হতো, তাই না? কাল যদি আমরা ওই লোকালে যেতাম যেটা বললাম, তাহলে তো সকলের একটাই জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে স্যার সকালে আমরা কোথায় হাওয়া পাস করব। তো আমি তাদের বলেছিলাম ভাই একটা জায়গা দিয়ে হাওয়া পাস করার জায়গা হবে, সেটা হচ্ছে ওই খড়গপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো সেই সমস্যাটা গেছে। এখানে তো বন্দে ভারতে একদম যত ইচ্ছে তুমি ভাই হাওয়া পাস করো, কোনো ব্যাপার নয়। আগেই বলে রাখি যে বালাসোর স্টেশনে নামলে এই বালাসোর স্টেশনের আশেপাশে আপনারা কি কি দেখবেন। বালাসোর স্টেশনে নেমে ওই 4-5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ঘুরে নেবেন ইমামি জগন্নাথ টেম্পল আর ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। আর এই ক্ষীরচোরা গোপীনাথ টেম্পলের অবস্থান হচ্ছে বালাসোরের রেমুনাতে। আর যেদিনকে রিটার্ন করবেন বালাসোর থেকে, মানে পরের দিন বা তার পরের দিন, যার যেরকম ইচ্ছে, সেদিনকে চলে যাবেন বালাসোর থেকে কিছুটা দূরে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এছাড়া আছে নীলগিরি জগন্নাথ টেম্পল এবং নিজাগড় প্যালেস। আর যারা আপনারা বালাসোর স্টেশন থেকে নেমে চাঁদিপুর যাচ্ছেন, তারা চাঁদিপুরে গিয়ে বল্লমগুড়ি মৎস্য বন্দর পাবেন, এছাড়াও পাবেন যুদ্ধভূমিটা যেখানে বাঘা যতীনের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। এছাড়া বুড়িবালাম নদীর তীরের যে মোহনা, সেটা আপনারা দেখতে পাবেন, এবং সব থেকে সুন্দর একটা টেম্পল সেটা হচ্ছে রাধাকৃষ্ণ টেম্পল। আমাদের মোটামুটি এখন একটা স্ট্রিমলাইন ফিক্স করা হয়েছে যে আমরা বালাসোরে নেমে কোথায় যাব। তো সেটা প্রস্তাব দিয়েছে আমাদের জটাধারী জটায়ু। একটু ওনার মুখে শুনে নিন যে কোথায় উনি সাজেস্ট করছেন যেতে। चलिए सर, बागदा बीच जाया जाएगा। वहाँ पे लाल केकड़ा के लिए वो बीच बहुत ही फेमस है। लाल केकड़ा एकदम दबा के खाया जाएगा वहाँ पे। তাহলে আমাদের জটায়ু যে সাজেশন দিয়ে দিয়েছে বাগদা বিচ, বলছে ওখানে লাল কাঁকড়া আছে। বাগদা বিচটা হচ্ছে আপনার ডুবলাগাড়ি থেকে 2-4 কিলোমিটার মধ্যে আপনার এই বাগদা বিচ পড়ে। আপনারা গাড়ি নিয়েও চলে যেতে পারেন, টোটো বা অটো যাই হোক করে আমরা ওখান থেকে চলে যেতে পারেন, বা যারা বাগদা যাচ্ছেন তারাও ডুবলাগাড়ি আসতে পারেন। তো বীজটা কিন্তু পুরো লাল কাঁকড়ায়, মানে পুরো কার্পেট, মনে হবে লাল কার্পেট। যখন ওর কাছে যাবেন তারা কিন্তু বালির ভেতর ঢুকে যাবে। বেশ মজাদার বীজ। আমরা তো যাবো বাগদা বিচ। তো বাগদা বিচে গেলে মোটামুটিভাবে ওই অটোতে, বড় অটোতে ভাড়া পড়ে কিন্তু 700 থেকে 800 টাকা, যে যেরকম হাঁকায়। আর যদি আপনারা চাঁদিপুর যান, চাঁদিপুরটা একটু কাছে, 1/2 ঘন্টার রাস্তা, যেখানে বাগদা বিচ আপনার প্রায় 1 ঘন্টা লেগে যায়। আর চাঁদিপুরে গেলে একটু কম লাগবে, অটোতে যদি যান তাহলে 500 টাকা পড়বে, আর যদি গাড়িতে যান 600 থেকে 700 টাকা আপনাদের পড়বে। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি যেহেতু বাগদা বিচ, তাই আমাদের একটু বেশি ভাড়া লাগবে। ওই ধরে রাখুন 700 থেকে 800 টাকা এরকম একটা ভাড়া আমাদের লাগবে যদি অটোতে যাই। যদি গাড়িতে যাই তাহলে সেটা একটু বার্গেন করতে হবে আর কি। আরে স্যার, আপনার তো এত নলেজ, আপনি তো পুরো মানে জায়গায় পিএইচডি করে বসে আছেন। স্যার একটা কাজ করুন না, আপনি একটা ট্রাভেলিং এজেন্সি খোলেন। এরকম বিশ্বাস মনে হয় না প্যান ইন্ডিয়াতে কেউ দেবে। কনফিডেন্স বলছে? হ্যাঁ, ডেফিনেটলি। মানে কেন, আগে ইনফরমেশন দিয়ে দিচ্ছি বলে? আর সেটা আমি করতে পারি, একটা ট্রাভেল এজেন্সি আমি খুলতে পারি যদি আমার চ্যানেলটা বড় হয়। ডিপেন্ড করছে আপনারা কি চাইছেন, সেটা কমেন্ট বক্সে রেফার করুন। ডেফিনেটলি বড় হবে স্যার, এত ইনফরমেশন তো কেউ দেবেই না। তাহলে আমি কিন্তু একটা ছোটোখাটো ট্রাভেল খুলে ফেলি আর আপনাদের নিয়ে ঘুরতে পারবো।
এই চাটা কিন্তু মানে একদম পুরো বিহারের রামপিয়ারির চা মনে হচ্ছে, ঠিক আছে। মানে বন্দে ভারতের এই চাটা কিন্তু, ফুড নিয়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু এই চাটার কথা হবে না। আচ্ছা, আমি বাদ বাকি তোপসে, কিন্তু পাশে আমার বসে আছে জটাধারী জটায়ু। তো জটাধারী জটায়ু কি বলে সেটা একটু শুনে নিন। ওর মুখে আমার কথা শুনতে খুব ইচ্ছে করে, খুব ভালোও লাগে, মিঠাস আছে দুজনেরই। हाँ जटायु जी, कैसे लगा ये चाय? आप तो यूपी का हो। हाँ सर, हम बोल रहे सर ना, हम यूपी बलिया के हैं। जो ट्रेन का चाय है ना, पहली बार पी के लग रहा है गांव का याद आ गया मेरे को। शानदार चाय है ना वंदे भारत का, मैं तो बोलूंगा सबको आके पीना चाहिए। आपने चाय तो बहुत जगह का पिया होगा दोस्तों, लेकिन वंदे भारत का चाय पीजिए, थकान दूर हो जाएगी। चाय किसे कहते हैं ये वंदे भारत में आकर हमें पता चल रहा है। वाह, लाजवाब चाय। দেখুন, এখন তো আমরা ফেলুদা, তোপসে এবং জটাধারী জটায়ু পেয়েছি, কিন্তু আসলে কিন্তু আমরা হচ্ছি শিক্ষক। আমরা যথারীতি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিই। তো লাস্টে যে রায় দিল আমার তোপসে, ও হচ্ছে एकदम मैथ्स से टीचर, ठीक है, एकदम सॉलिड टीचर। नाम तो है दीपक सिंह, तो उसका सिंह तो नहीं है, पर सिंह नहीं तो नाम तो सिंह हो, ऐसे कुछ है। और बगल में जो है वो तो जटाधारी है, यूपी का बलिया में रहने वाला है। किंतु पंकज सर जो है हमारा बगल में जटाधारी, वो पंकज सर असली में क्या है आप नहीं जानते हो। हम लोग टीचर्स डे में देखा था, इतना सुरेलू, इतना मिठास वो भाषण दिए थे ना, तो कितना फ़ैन हो गया था। मैं भी उसका फ़ैन हो गया, फेलुदा जटाधारी का फ़ैन हो गया। मतलब वो बुक अगर लिखेगा वो जटायु ही हो जाएगा। कैसा लग रहा है? इधर बड़ा मस्त है, सुहाना मौसम। सर, मैंने सुना है ये बालेश्वर वर्ड पर्शियन वर्ड से आया है, बालासोर। बालाईश्वर, बालाईश्वर। बालाईश्वर, हाँ। क्या होता है सर? उसका मतलब होता है टाउन इन द सी। मतलब क्या होता है, समुंदर के पास जो शहर होता है ना, समुद्र में शहर, वो होता है बालाईश्वर। वाह। दिस इज पर्शियन वर्ड, ठीक है। बाकी सारी चीज हम लोग जानेंगे थोड़ा थोड़ा। जगह जो है ना बालासोर, ये बालासोर का पहले नाम था बानेश्वर, क्योंकि बानेश्वर का मतलब होता है महादेव। हर हर महादेव, हर हर महादेव, हर ठीक है। तो ये जो महादेव का या बानेश्वर जो नाम था, बाद में इसका चेंज होके, ट्रांसफॉर्म होके इस जगह का नाम हो गया बालेश्वर, क्योंकि यहाँ पे बानेश्वर देव का पूजा होता है। तो यही था इसका हिस्ट्री। अभी बालेश्वर हम लोग, बालासोर हमने आ गया है, तो बाहर ऑटो वो वेट कर रहा है, उसको पकड़ के हमको जाना है। এটা হচ্ছে মেন এক্সিট। এই এক্সিট পয়েন্টে আমরা পুরো টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন, কিন্তু আমরা উল্টো দিকে যাব। আর আমরা যাচ্ছি উল্টো পথে, মানে আমরা বাঁ দিক দিয়ে ঢুকলাম না, সোজা হেঁটে ওভারব্রিজ দিয়ে ডান দিকে নামবো, মানে ব্যাক সাইডে, স্টেশনের ব্যাক সাইডে আমরা নামবো। এই আমরা উপরে উঠছি সিঁড়ি দিয়ে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাঁ দিকে গেলে মেন, বাঁ দিকে না গিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে নামবো, ব্যাক সাইডে আমার অটো বলা আছে। ভিড়ভাড়টা থেকে এড়ানোর জন্য আমরা ব্যাক সাইডে অটোকে আসতে বলেছি। আমার মদন, যদি যান ডুবলাগাড়ি হোক, বাগদা হোক, যেখানে যাবেন এর সাথে কন্ট্যাক্ট নাম্বার বলো। 9937 9937 78 78 58 58 53। 53। যাচ্ছি বাগদা বিচ, ডুবলাগাড়ির পাশে। এখন আমরা এসে দাঁড়িয়েছি সোলপাট্টাতে, জাস্ট একটুখানি রিফ্রেশমেন্ট, একটু চা ফা খাবো অন দ্য ওয়েতে। সোলপাট্টা জায়গাটার নাম বেশ দারুণ, দুই ধারে গাছ, মধ্যিখান দিয়ে সরু রাস্তা, বেশ ভালো লাগছে। এরপর আমরা যাব লাল কাঁকড়ার বিচে, বাগদা বিচে। ডুবলাগাড়ি বাগদা একই ব্যাপার, লোকে আলাদা আলাদা করে দেখায়। এই 1.5 কিলোমিটার মতন রাস্তা, 2 কিলোমিটার মতন রাস্তা ম্যাক্সিমাম, হেঁটেও যেতে পারেন, বা ওখানে গাড়ি যায়, ওই যেগুলো ইঞ্জিন লাগানো গাড়ি আছে না, বটবট বটবট করতে করতে যায়, রিক্সার মতন, ওইগুলো যায়। তো ওখানে ঝাউবন আমরা দেখব, কিন্তু আমি তদন্ত করতে এসেছি, গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ? যে ওখানে একটা টিম কিন্তু ঢুকে গেছে, তারা অলরেডি আমাকে কন্ট্যাক্ট করেছে যে ওরা এসে গেছে। তো সেই গন্ধে, আমি তো গন্ধ ছাড়া চলি না, কারণ ফেলুদা সাথে যখন তোপসে আছে, তো আমাকে তো কিছু কলিগ তৈরি করতেই হবে। তো চলুন গিয়ে দেখি আর কি কি দেখা যায়, কি কি তদন্ত করে কি কি অনুসন্ধান করা যায়, কি কি এক্সপ্লোর করা যায়।
সি সাফারি বিচ রিসর্ট। আমার একটা অভ্যাস হলো অলিতে গলিতে রহস্যের গন্ধ খোঁজা, আর এখানে একা ঝাউবনের মধ্যে হাঁটতে হাঁটতে জমজমাটি রহস্যের উদ্ঘাটন করা। আর নিজেকে যদি ফেলুদার চরিত্রের সাথে মেলাতে পারতাম। এই যে ফেলুদা শব্দটা না ইংরেজি শব্দ ফেল থেকে এসছে। উনি নিজের শব্দবন্ধনে নিজেকে ফেলু মিত্তির বলতেন, মানে ফেল করা মিত্তির যাকে বলা হয়। তাই এই শব্দটা যে ফেল করা মিত্তির থেকে এসছে, মানে ফেল থেকে এসছে, এ ব্যাপারে কিন্তু আমার কোনো সন্দেহ নেই। जटेऊ जी, आपका शिकार करने का अभ्यास है क्या? हैबिट है? नहीं है? তাহলে না থাকলে শিকার করার অভ্যাস করুন, নেচারকে শিকার করুন আপনার বন্দুক ডিএসএলআর দিয়ে। আচ্ছা, আপনাদের সাথে দেখা হয়ে গেল, আপনারা কি এখানে এসেছেন? यस सर। আচ্ছা, থ্যাংক ইউ। তো তোমার সাথে মিট হলে আমাদের দুমুটো অন্ন হবে, আগে স্যার টিফিন হবে, তারপর অন্য হবে। টিফিন হোক অন্ন হোক, কিন্তু এই বীজ কিন্তু কেউ আমরা নোংরা করব না। এটাকে বলা হয় ভার্জিন বীজ। আমাদের কিন্তু সাফার রাখার দায়িত্ব আমাদের। আমাদের সাথে আছে আমার গুরুদেব, মানে হচ্ছে মহেন্দ্রাজ মেদিনীপুরের একদম টপ যাকে বলা হয়, উনি আমার সাথে আছে, যার দৌলতে আমরা মহেন্দ্রা মেদিনীপুরেও পড়ানোর সুযোগ পেয়েছি। এই হচ্ছে সেই আমার ডিয়ার আকাশ স্যার। আমাদের বাঙালিদের না সবই গত হয়েছে, শুধু যেটুকু আছে সেটুকু হচ্ছে এই ভ্রমণ বা ঘোরাটা। এটা কিন্তু আমি হলফ করে বলতে পারি আপনাদের। আপনারা এখানে এলে বিচের নিয়মকানুন মানবেন এবং অন্যদেরও নিয়মকানুন মানতে সাহায্য করবেন। যেমন এখানে যেন কোনো চাকার দাগ না পড়ে কোনো গাড়ির, বা যত্রতত্র আবর্জনা প্লাস্টিক যেন কেউ না ফেলে। যদি আপনার চোখের সামনে আসে সেগুলো তুলে, এখানে ডাস্টবিনও আছে, সেখানে যাতে আপনারা রাখার ব্যবস্থা করবেন। কি বলছো বলো? ভগ বানানোর জন্য আপনাকে মিস করছিলাম, পাইনি। ভগ বানাবে মানে ভোগ তো বানাও না এদিক ওদিক, ব্লগ বানাবে। আচ্ছা, তোমরা তো পুরো গ্যাট হয়ে বসে গেছো সব। হ্যাঁ, আপনি লেট করে দিলেন, অনেক লেট করলেন। কবির স্যার আপনাকে ছেড়ে কি করে ব্লগে আপনার নাম এন্ট্রি করে দিয়েছি। বলো, আমাকে দেখে আনন্দ হয়েছে তোমাদের? অবশ্যই স্যার, আপনাকে মিস করছিলাম। দেখুন, আমাদের সঙ্গে আসলে আরো ভালো হতো, আরো বেশি মজা হতো। পিকনিক তো হয়ে গেল তার মানে। এই আমি বসলাম, আমি বসলাম, আপনি এলেন মানে পিকনিক শুরু হলো। এবার নতুন করে শুরু হবে। একদম আমি তোমাদের জন্য বল নিয়ে এসেছি, বল খেলবো সবাই মিলে। ঠিক আছে? আমার প্রিয় ছাত্ররা বলছে, স্যার আপনি ফ্রেশ হয়ে এসেছেন না, এখানে ফ্রেশ হবেন। তো আমি বললাম যে বন্দে ভারতে আমি ফ্রেশ হয়ে এসেছি, যদি ফ্রেশ না হই তাহলে বন্দে ভারত ফাইন নিয়ে নেবে। এই যে এসে গেছে চা, এখানকার ছেলে এরা বয়, তো এদের হাতে একটু চা খেয়ে দেখি বন্দে ভারতের পরে এদের চায়ের কি ডিফারেন্স আছে, সেটা কিন্তু আমি আপনাদের বলবো। তোমার নাম ফিরাজ? আচ্ছা, তাহলে আমাকে তুমি চা দিলে, এবার টেস্ট করে দেখি। ভালো চা হয়েছে। একে একে কোত্থেকে বেরোচ্ছে জানি না, আমার পকেট থেকে কিন্তু বেরোচ্ছে না, বলতে পারবেন না। তোমাদের কি আনন্দ হলো আমাকে দেখে? একদম স্যার। হ্যাঁ একদম স্যার। আরে আনন্দ স্যার, আপনি আসুন আমার সামনে। আরে আপনি যদি আমার বুকে না থাকেন তাহলে একটা কথা বলুন, আপনি আজকে নাচ দেখাবেন তো, নাচ করবেন তো আমাদের ব্লগে? একদম নাচানাচি হবে, কিন্তু যাবেন না। আমার পকেট থেকে বেরিয়ে গেল। তোমরাও এসছো? এই আমি সুস্থ হয়ে ফিরবো তো, এতজনকে একসাথে দেখছি। একদম স্যার, একদম। তো তোমাদের কি হচ্ছে, আনন্দ হচ্ছে না দুঃখ? আপনি এত দেরি করে আসলেন। হ্যাঁ, ওই বন্দে ভারত আছে না, বেশি পয়সা দিলে বেশি লেট হয়। ঠিক আছে, লোকালে চলে এলে আর লেট হতো না। রাত্রিবেলা ফার্স্ট ট্রেন ধরে, 12টার ট্রেন ধরে যদি আসতাম। এখানে গাছগুলো এত সুন্দর লাগছে না, মানে একদম দিগন্ত বিস্তৃত, ওপরে সুউচ্চ গাছ। সেই আগের ভিডিওতে আমি বলেছিলাম যে টেপির মায়ের বড় গলা, কিন্তু এই বট গাছের, এখন তো বট গাছ নেই, ঝাউ গাছের উঁচু গলা। তো যাই হোক, এই বট গাছ দেখে আমার একটা কবিতা বলতে ইচ্ছে করছে, যে কেন ফেলুদা তো এখানে কোড ল্যাঙ্গুয়েজটাও চলে, তাই বলছি। মুড়ো হয় বুড়ো গাছ, হাত গোনো ভাত পাঁচ, দিক পাও ঠিকঠাক জবাবে, ফাল্গুন তালজোর দুই মাঝে দুই ফোর, সন্ধানে ধাঁধায় নবাবে। আপনারা বলুন এই কবিতাটার পুরো মানেটা কি, আর আপনারা বলুন এটা ফেলুদার কোন সিনেমায় এই ডায়লগটা ব্যবহার হয়েছিল। এই বাগদা বীজ করবেন না, ডুবলা গাড়িতে গিয়ে ডুবলা গাড়ি করবেন না। হ্যাঁ, কিরম একটা শুনতে লাগে। এই ডুবলা গাড়ির মধ্যেই কিন্তু বাগদা, 2 কিলোমিটার হাঁটলে এদিক ওদিক হয়ে যাবে। মানে এই বাগদা থেকে 2 কিলোমিটার সোজা হাঁটলে বীজ ধরে আপনি ডুবলা গাড়িতে পৌঁছে যাবেন। শোনো, কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে, কিন্তু কিছু নিবিড় সম্পর্ক আছে না, যা মানুষকে বাঁচিয়ে রাখে বা নেচারকে, তাই কিন্তু নষ্ট হতে কিন্তু দেবেন না।
তদন্ত জমে ওঠে আনাচে কানাচে, অন্ধকার ঝাউবনে বা উঁকিতে ঝুঁকিতে। জোর সন্দেহ মনের এ প্রান্তে ও প্রান্তে, একটাই আওয়াজ এই বনে, চটির খটাস খটাস। সাবাস ফেলুদা, ফেলুদা সাবাস। কি তুমিও এসছো? হ্যাঁ স্যার। কতজনকে পকেট থেকে বার করব? এটা আবার কি? টিফিন স্যার, টিফিন। মিষ্টিটা আমার জন্য নিয়ে এসছে, মিষ্টির প্যাকেট। ওই জানে কিন্তু আমি মিষ্টি খাই না। নাও তাহলে তুমি নাও, আবার মানে ফেরত দেবার জন্যই নিয়ে এসছে আর কি। যাকে বাড়ি নিয়ে যাই। তুমিও এসছো? আরে বাবা, আর বাকিরা কোথায়? বাকিটা সব বাগদা বিচে রয়েছে। ও বাগদা বীজ, এটা চিংড়ি বীজ। ঠিক আছে, গলদা বীচে আছি আমরা। হ্যাঁ, তো যাই হোক, এই যে জলদাপাড়াতে না, গলদাপাড়া কি বলে, ওখানে না গিয়ে এখানে আসা তো বেশ ভালো, হ্যাঁ। তাই না? বেশ একটা থ্রিলিং আছে না? এখানে কিন্তু সাপ আছে এবং শিয়াল আছে, জিজ্ঞেস করো। এখানে যারা লোকাল আছে তাদের জিজ্ঞেস করো। যখন বসে আছো একটুখানি মাঝে মধ্যে দেখবে। কুকুরটা বেশি আছে, সাপ খুব তো দেখতে পাচ্ছে না। দুমুটো অন্যর জন্য চলে এলাম এদের কাছে, খেতে দেবে। তো দেখি কি রান্না টান্না হচ্ছে, গন্ধ পাচ্ছি তো। তদন্ত করতে গিয়ে আমি নানা গন্ধ পাই। হ্যাঁ গো, আজকে কি রান্না হচ্ছে একটু বলবেন? কি রান্না করছেন বলুন তো, একটু জোরে বলুন না, শুনতে পাচ্ছি না। চচ্চড়ি, চচ্চড়ি, মাংস, মাংস, চাটনি। চাটনি, মুরগির মাংস, তাই তো? এবার আমাকে একটা কথা বলুন, এই চচ্চড়িটা কি দিয়ে করছেন? চচ্চড়ি ওই গাজর। বিট গাজর, আচ্ছা। মাছের মাথা পড়ছে নাকি? না। ও আচ্ছা, ঠিক আছে, চলবে। দুমুটো অন্ন হলেই চলবে। সাবাস, এসে গেছি আমরা একেবারে সমুদ্র তটে। দেখুন সামনের দৃশ্য, বাগদা বিচ। সমুদ্রের জল তো একেবারে কাছে, দুমদাম ভাঙছে। চান করার প্ল্যানিং সকলের। দূর দিগন্তে থেকে এসে হুম, ঘোরাঘুরি হয়ে গেছে, আমরা এখন বসে আছি। ভালো করেছো। স্যার এইমাত্র আসলো, হ্যাঁ এবার স্যারের এনজয় শুরু হলো। এবার ক্রিকেট খেলবে স্যার। হ্যাঁ, একদম। আমাকে আমরা এখানে বসে বসে সাগরের হচ্ছে মজা নিচ্ছি আর কি। আমার এটা হচ্ছে সেঞ্চুরি মারছি, মানে আমার এখানে অলরেডি অনেকবার আসা হয়ে গেছে। আচ্ছা তো তোমাদের জন্য এত দূর থেকে এলাম। আচ্ছা। তো তোমাদের সাথে জন্য বলবো না, তোমাদের সাথে দেখা হয়ে গেল, দুমুটো অন্যের জন্য গন্ধে গন্ধে চলে এলাম। কেন, আমার তো রহস্য উদ্ঘাটন করা কাজ। হ্যাঁ, কি খাবো? প্যাটিস, প্যাটিস। প্যাটিস? ও প্যাটিস থাক, আমি মুরগির মাংস আর ভাত খাবো, দারুণ হয়েছে দুমুটো স্যার, অন্ন। মাংসটা ঠিক আছে, সুন্দর হয়েছে। অত খেলে হয় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খেয়ে নাও, তোমরা খেয়ে নাও, আমি ক্রিকেট খেলবো। এই হচ্ছে আমাদের প্রিয়া ম্যাম, আমাদের ডিয়ার প্রিয়া ম্যাম। ঠিক আছে, মানে তোমরা আকাশ। যদি কেউ বাগদা বিচে আসতে চাও আসতে পারো, খুব হুম। সুন্দর জায়গা, খুব এনজয় হবে। আমরা তো খুব এনজয় করছি। আচ্ছা, প্রিয়া ম্যামের পরিচয় হচ্ছে মাহেন্দ্রাজের মেন হেড, ঠিক আছে, না, ওয়ান না, অফ দ্য আমরা হেডস, এরকম কিছু না। ওয়ান অফ দ্য হেডস অফ দ্য ইনস্টিটিউট। আর তার পাশে বসে আছে আমার আর এক প্রিয় Hello. পাত্রী, সে হচ্ছে মৌমিতা ম্যাম। আমাদের পাশে বসে আছে মৌমিতা ম্যাম, মানে কেমিস্ট্রির। ঠিক আছে, একদম ফাটাফাটি ক্লাস নেয়। আমি যদিও ক্লাস করার সুযোগ পাইনি। সবাই বলেছে মৌমিতা ম্যাডামের কাছে পড়তে এসে নাকি প্রথম থেকে শিখেছে। বহুত ফ্যান ক্লাব যদি এখন খুলে নেয় না, প্রচুর ফ্যান আসবে। আমার তো সাবস্ক্রাইবার হতেই চায় না। চাই আপনারা যে কি করেন, আমাকে একটু করে দিন। তাড়াতাড়ি। আমার ভিডিও তুমি দেখো, ভালো হ্যাঁ, লাগে? দেখি, খুব সুন্দর স্যার ব্লগ বানায়। আর কি বলবো, তোমরাও দেখো, সাবস্ক্রাইব করো। ইউটিউব চ্যানেল আরো বড় হোক। খুব সুন্দর তো সবাই বানায়। আমার মধ্যে স্পেশালিটি কি? কি পাও আমার মধ্যে? ওখানে কি পাও? আমি কি মজা করতে ভালোবাসি, না আমি শুধু জায়গা দেখিয়ে চলে যাই? না, আপনার কথার মধ্যে আলাদাই একটা লেভেল আছে। এই রে, ওপরে উঠে গেলাম, ধপ করে পড়ে যাবো। না না, আর মৌমিতা ম্যাডাম এদিকে এসো। তুমি অত দূরে কেন? তোমায় কে দূরে পাঠিয়ে দিয়েছে বলো তো? তুমি এদিকে এসো, সাগরের মজা নিচ্ছি। আমরা বলো। এখন সাগরের মজা নিচ্ছি আর স্যারের ব্লগ থেকে প্রচুর জায়গা জানতে তারপর পারি। আমাদের রান্না বান্না সব হয়ে গেছে, সব। আমরা খাবো যাবো, হ্যাঁ। তারপর আবার অন্যান্য জায়গায় ঘুরতে যাবো। তোমাদেরকে অবশ্যই আজকেও স্যার স্যার দেখাবে। আবার একটা নতুন জায়গা মানে উদ্ঘাটন করতে চলেছি। হ্যাঁ। হ্যাঁ, গন্ধে গন্ধে চলে এসেছি। হ্যাঁ, একদম। খাবারের গন্ধে হোক, যাই গন্ধে হোক, হ্যাঁ হ্যাঁ, ঝাউবনের আড়ালে বসে আছি। এবং এখানে সত্যি কথা বলতে কি, বাগদা বীজটা কিন্তু খুব ভালো। হ্যাঁ Awesome. হ্যাঁ, ওই আপনি বললাম না, বাগদা বীজ দেখলে আপনাদের আর Mini গোয়া। আপনাদের আর ওই গোয়া মানে গলদাপাড়া
ওই গলদাপাড়া যাবার কিন্তু দরকার নেই, এখানেই থাকবেন, এখানেই আসবেন, ঠিক আছে। আর এই ডুবলাগাড়ি গলদা না, বাগদা, বাগদা বাগদা গলদা বারবার চলে আসে, বাগদাকে গলদা বলছে, গলদা চিংড়ি বোধহয় পাশাপাশি যায়। যাই হোক, এই বাগদা বীজটা কিন্তু সত্যি ভালো, আসবেন কিন্তু। হ্যাঁ, এই যে কি দেখছেন, সাবস্ক্রাইবটা করুন না। দেখছেন তো বুড়ো মানুষ এত দূর এসে কষ্ট করে এসেছি, এত কথা বলছি, তো সাবস্ক্রাইবটা করুন। না, এখানে ফটো তোলারও খুব সুন্দর সুন্দর জায়গা আছে, তাই না? ঝাউবন আছে পুরো। আচ্ছা, আর সব থেকে বড় কথা সমুদ্রের একটা আলাদা ফিলিংস। হ্যাঁ। দীঘা তো আমরা সবাই যাই, হ্যাঁ। কিন্তু দীঘার পরে হ্যাঁ। এইসব জায়গা একদম ফেমাস। আলাদা। দীঘাটা কিন্তু ভালো লাগে না, কারণ বলতো এত ভিড়, কনজেস্টেড। এত লোক, এই যে আমরা হ্যাঁ, গল্প হ্যাঁ, করছি, হ্যাঁ। হ্যাঁ, আমার সোনা ছেলেরা ওখানে এসছে। ও ওখানে- সোনা ছেলে, এত এত ফোন কেন এখানে? এটা ভার্জিন বিচ, এখানে ফোন টোন চলে না। দীঘাতে এত লোকজন থাকে, কিন্তু এখানে একদম মনোরম, খুব সুন্দর জায়গা। এ কি চ্যানেল ওয়েলকাম। তুমিও এসছো? হ্যাঁ স্যার, তাহলে কে বাদ কে গেল? কেউ নেই, আপনিই লেট করে এসেছেন। আমি লেট করে কি করি? আমাকে কি তোমরা ডেকেছো? আমি তো ভাতের গন্ধে চলে এলাম দুমুঠো অন্নের জন্য। ছাত্রছাত্রীতে ভর্তি, ঠিক আছে, এটা কিন্তু আমার দোষ নেই, আমি একা একাই আসতে গেছিলাম। হ্যাঁ, যদিও খবর ছিল যে এরা আসবে, তো পেয়ে গেছি। আপনি না আসলে হয়? দেখো, সবাই আমাকে বলছে আপনি না আসলে হয়। আমি তো ভাই এখানে আসবো, ক্রিকেট খেলবো, দুমুঠো খাবো, আবার চলে যাবো অন্য কোনো পুরে, চাঁদিপুর হোক, তাজপুর হোক, কোথাও একটা চলে যাবো। আমার তো হাত তো তোমাদের ছাড়তেই হবে, কিছু করার নেই, কতক্ষণ চেপে ধরে রাখবে। আর না হলে যদি খুব জোরে চাপ দাও হাতে, তাহলে আমি তোমাদের সাথে বালাসোর অব্দি যেতে পারি। ওই ইমামি জগন্নাথ টেম্পল, বুঝেছো, রাত্রিবেলার দিকে দারুণ আলোকিত করা হয় ওটা, হ্যাঁ, দারুণ লাইটিং দিয়ে সাজানো হয়। ওইখানে আমি ড্রপ হয়ে যাব, ওখান থেকে তোমাকে হাত ছেড়ে দিতে হবে, কারণ কালকে আমার প্রোগ্রাম আছে, ওখান থেকে আমি অনেকগুলো জায়গায় যাব। কি খাচ্ছ তুমি? এত কি পকড় পকড় করে কি খাচ্ছ? না, আমরা একটু সমুদ্রে ঘুরে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। আপনি তো আপনার তোপসে ভালো আছে। আমার তোপসে আমি চেঞ্জ করি, পরিবর্তনশীল আজকে। এই যে আমার তোপসে হয়েছে আজকে, এই ধরে আছি। হ্যাঁ স্যার, হুম। খুব ভালো জায়গায় নিয়ে এসেছেন, সমুদ্রটা দেখিয়ে দিন। কোথায় আপনি এক্সপ্লোর করে এসো, জায়গা কোথায় থেকে খুঁজে পাবেন বলুন তো? আমি সমুদ্র সব নিয়ে এসেছি, শুধু আপনারা ঘুরুন, হ্যাঁ। কিন্তু আমাকে বল করবেন, আমি ব্যাট করবো। ঠিক হ্যাঁ, আছে, স্যার, আমাকে ঠিক আউট আছে। করতে হবে। না না, আপনাকে আউট করা যাবে না স্যার, আপনি বড় টেনিস প্লেয়ার, তো আপনি সিক্স মারবেন না এটা জানি না, কিন্তু আউট করা যাবে না। ঠিক আছে, চলো। প্যাটিস খেতে বলছে, প্যাটিস খাবো। আমি মিষ্টি খাই না, তার জায়গায় ঠান্ডা ঠান্ডা প্যাটিস। ঠান্ডা প্যাটিস। আজকে বিচে আমি আর একা নই, এখানে আবার সব দাঁড়িয়ে আছে, কি মুশকিল। ভাবলাম একা একা আসবো, আমাকে সবাই মিলে নিয়ে টানাটানি করছে। এ কি, তোমরাও এসছো? কেমন আছো? ভালো আছো তো? কিন্তু আমি 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো, কিন্তু আমার সাথে কথা বলতে হবে এখন। 5 মিনিট আমার সাথে কথা বলো। স্যার, আপনি গেলে আমাদের মন খুব খারাপ হয়ে যাবে। মন খারাপ হলে কি করবো? ভালো করে মাংস ভাত খাইও, তাহলে আমি থাকবো। আজকে মাংস কষা একদম। কত জন এসছে, দেখো কাণ্ড, দেখেছো কি অবস্থা? এই বয়স্ক মানুষটাকে নিয়ে কি সব করছে। আমার জুতো, আনন্দ ডুবে যাবে, অত যেও না। নাম হচ্ছে সৌমিলি, আর আমি ওকে যতবার সুমৌলি বলি, ততবার ও আমাকে রেকটিফিকেশন করে দেয়। স্যার, সুমৌলি নয়, সৌমিলি। এখানে বড় ঢেউ আছে না, এখানে সব মিনি ঢেউ। হ্যাঁ, মিনি গোয়া। बाबा আমার জটায়ুর শরীর देखो। तुम इसको कैसे बनाए भाई? लेते क्या है? देसी खाना सब, देसी खाना, यूपी का बलिया वाला। हाँ, अरे बॉडी तो देख लीजिए, ये है मेरा जटायु, जटाधारी जटायु का बॉडी। ठीक है भाई, और आप क्यों खोल लिया सब? हाँ তপেশ। আচ্ছা, এখানে কিন্তু এখন মকর সংক্রান্তির মেলা চলছে বাগদা বিচে, ঠিক আছে, যেখানটা ভিড় বললাম ওইখানটাতে। কিন্তু এখানে যারা ঘুরে এসছে তারা বলছে স্যার ওখানে যাবেন না, কারণ ওখানে ওই কিছু খেলনা বাটি বিক্রি হচ্ছে, আইসক্রিম খেয়ে আমরা এখন মনে হচ্ছে আইসক্রিমটাকে কী করে বার করবো আর কি। তো যাই হোক, এখানকার সাধারণ মনের আইসক্রিম তো, অসাধারণ মনে ভেতরে গেলে একটা অস্বস্তি লাগতেই পারে আমাদের যদি কলকাতার আইসক্রিমের সাথে টেস্ট করা, কেন এখানে সব হোমমেড হয়। আর একটা কথা কি, এখানে খুব ছোটোখাটো ওই ঝুড়ি টুড়ি এইসব বিক্রি টিক্রি হচ্ছে, তো সেরকম কিছু দেখার নেই।
তাই মেলা বলে আপনাদের ওখানে পুরো মেলাতে নিয়ে যাবো এরকম উদ্দেশ্য আমার নেই। থাক মেলাটা নয় থাক, মেলা সেরকম কিছু হচ্ছে না, কিন্তু ভিড়ভাড়টা হয়েছে। যারা আসছে সবাই তো মেলা বললেই ছুটে যাবে, বিশেষ করে মেয়েরা চুড়ি টুড়ি কেনার থাকে বা কিছু থাকে, এই আর কি। কতগুলো দোকান মোটামুটি আছে? 2-4টে? না স্যার, ওই 20টার মতন হবে। গোটা 20টা দোকান বলছে আছে। তুমিও এসছো? শুনুন, আমাদের হচ্ছে গোবিন্দ আমাদের খুব ডিয়ার, আমার গুরুদেব। মানে একজন গুরুদেব ওখানে দাঁড়িয়ে আছে, একজন গুরুদেব মধ্যিখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমাদের যে বললাম যে বিশাল একটা ব্যাপার আছে, ছোটোখাটোর মধ্যে বিশাল, মহেন্দাস মেদিনীপুর। তো উনিও একজন আইকন ওখানকার, ওয়ান অফ দ্য আইকন। আর একজন আইকন সাইডে আছে, উনি কম কথা বলেন, হ্যাঁ, বিশেষ করে আজকে কথা কম বলছে। তো যাই হোক, তুমি যদি কিছু বলো এই আমার ব্লগ নিয়ে, এই যে আমার সাথে তোমাদের দেখা হয়ে গেল এত দূরে এসে, হ্যাঁ, তো দুমুঠো ভাত মিলবে তো? একদম স্যার, তার জন্য আমরা একদম যথেষ্ট চেষ্টাই করে চলছি এখনো পর্যন্ত। এই আর একটু বাকি, আমাদের হয়ে যাবে। আমাদের মেনুটা কি হচ্ছে আগে বলো। আমাদের আজকে চিকেন রয়েছে, আচ্ছা, ফিশ রয়েছে, ফিশ কারি হচ্ছে, আচ্ছা, সবজি আছে, ডাল আছে, আচ্ছা, চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছু। আচ্ছা, সবজিটা বাঙালিয়ানা, সবজিটা ছেঁচড়া হচ্ছে নাকি? একদম একদম। আচ্ছা, ছেঁচড়াতে একটু মাছ ফাছ দিয়ে মুড়ো ফুড়ো দিয়ে করো। মাছের এখানে একটু মানে গঙ্গা পুজোর জন্য বুড়ো মানুষ তো, এই মুড়ো না হলে ভালো লাগে, সবসময় কুচির পেছনে দৌড়লে ভালো লাগে। ভালো না, এটা একদম ভালো বলেছেন। সঙ্গে সঙ্গে টেস্টটাকেও একটু হালকা করে চেঞ্জ করতে হবে না? একদম। আমার বুড়ো অনেক ফ্যান আছে, কিন্তু বুড়োর পেছনে দৌড়ে লাভ নেই বাবা। যাই হোক, মুড়োটা কিন্তু ভালো লাগে, পুরো মুড়ো দিয়ে। আপনাদের সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। স্যারের ব্লগকে লাইক, ফলো, শেয়ার করুন, আরো সাপোর্ট করুন, ঠিক আছে স্যার? যারা আরো মানে এনথু পায়, আরো এগিয়ে যাওয়ার জন্য, তোমাদেরকে ভালো আরো ব্লগ দেওয়ার জন্য। তারপর একটা ট্রাভেল এজেন্সি গুলো তোমাদের নিয়ে সবাইকে আমি চলে আসবো, আমি যেখানে যেখানে যাই। হ্যাঁ গো গোবিন্দ, কি শুনছি মাছ ফাছ বন্ধ এখানে আজকের জন্য? মকর সংক্রান্তিতে গঙ্গা পুজো হয় এখানে, ঠিক আছে? সব মাছ মাংস সব দোকান টোটালি বন্ধ আছে। অনেক স্ক্যাম করে এই মাছটাকে আনতে হয়েছে স্যার। তোমরা কি বন্ধ হয়ে গেছিলে নাকি? না না, দুবলাগাড়ি মৎস্য বন্দরে গেছিলে? একদম, ওখানে গেছিলে? তো ওর একটা ব্লগ আছে, আমি উপরে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পারলে এই ব্লগটা দেখে নেবেন, দুবলাগাড়ি মৎস্য বন্দর, ঠিক আছে? আজ মাছটা ভাজা হচ্ছে, আমি বলছি একদম লাল করে ভাজো। তো আমার কিছু এখানে প্রিয়জন আছে, তারা বলছে মাছটা এরকম করে ভাজে না। আমি বললাম কি মাছ খাও? আমরা কাটা মাছই খাই। তো আমি বললাম এটা তো গোটা মাছ, তাই তোমাদের সাথে ফর্মুলা মিলছে না, এখানে কাটিয়ে আনা হয়েছে। এই হচ্ছে আমাদের মাছ, ঠিক আছে? অনেক কষ্ট করে যে জোগাড় করা হয়েছে, ছেঁচড়াতে মুড়ো যাবে। আর এখানে হচ্ছে আমার যদি এটা মানে ক্যামেরা কাম ফোনটা যদি এই গরম তেলে চলে যায়, তাহলে এটা যেন তোমরা আবার ভুল করে খেয়ে নিও না, মাছ ভাজা মনে করে। বাহ, সুন্দর লাগছে। আর এখানে আরও কিছু মাছ আছে, আপনারা যদি পারেন হাতে হাতে নিয়ে যেতে পারেন। বলুন আমাদের মেন ঠাকুর, আপনার কি অভিমত, মানে রান্না বান্না কিরকম হচ্ছে? খুব সুন্দর রান্না হয়েছে। হ্যাঁ, কতদূর শেষ হলো না হলো? টোটাল কমপ্লিট। মাছটা হয়ে গেলে সব টোটাল কমপ্লিট হয়ে যাবে। মাছটা হয়ে গেলে টোটাল কমপ্লিট হয়ে যাবে। আমরা সবাই আনন্দ করে এসেছি। হ্যাঁ, আমার যেমন কোনো ট্রাভেল এজেন্সি নেই, আপনারা এই মাছ ভাজাকে যদি সাপোর্ট দেন, উনি একটা ক্যাটারিং খুলে ফেলবেন আর আমি একটা ট্রাভেল ব্লগ খুলে ফেলবো, তাই না? হ্যাঁ অবশ্যই। একদম। খেতে হবে একা, গাদা খাবারের ছ্যাঁকা, খাবার সময় নো কথা, কাল সকালে উঠে হচ্ছে দেখা। বন্ধুরা, এটা একটি না উচ্চ ক্যালোরির লাঞ্চ বিশেষ, আর যা আমাকে পরবর্তী খাবারের সময় পর্যন্ত পূর্ণ রাখবে। আর লাঞ্চের খাবারে যা যা আছে জেনে গেছেন, আশা করি এতক্ষণে সাবস্ক্রাইবও করে নিয়েছেন। প্রিয়া ম্যাডাম, ও প্রিয়া ম্যাডাম, কেমন খাচ্ছেন বলুন? দারুণ, অসাম। আপনি তো একবার লালে লাল করে দিয়েছেন এখানে। এটাই তো পিকনিক, বাবা, স্টাইল করে খাওয়ার কোনো সিন নেই, যা পাবে খেয়ে নিতে হবে। রং কি? দাঁড়াও, পরিবেশনটা করো, এখানে এসো, এখানে এসো। অল্প করে এতে দিয়ে আস, কান্না নেই আর। বাহ, সুশীল খাও।